আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম উস্তাজ। আসসালাম। রেকর্ডটা বন্ধ করেন। ওকে, জি। আচ্ছা, সবে মনোযোগী হও। এদিকে দেখো, আমাদের পড়া শুরু হবে আজকে যে দ্বিতীয় নম্বর থেকে, যে ইমলা ফিল ফরাগ ফিমা ইয়ালি বিন নাতি আল্লাযী বাইনা কাউসাইন বা'দা তাহলিয়াতিহি বিআল ইনদাল লুজুম। দেখো, ফিল ইন উস্তাদ, দা ব্ল্যাঙ্ক, এটাকে আমি পড়ে দিচ্ছি। ফিল ইন দা ব্ল্যাঙ্ক ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে নিম্নের যেই বাক্যগুলো আছে এগুলোর মধ্যে যে খালি স্থান আছে এগুলোকে পূর্ণ করো উইথ দ্য অ্যাডজেক্টিভ গিভেন ইন ব্র্যাকেটস। এই ব্র্যাকের মধ্যে যেই অ্যাডজেক্টিভ তথা সিফত যে গুণগুলো দেওয়া হয়েছে সেগুলোকে অ্যাড আলিফলাম ইফ নেসেসারি, অর্থাৎ যেখানে আলিফলামটা জরুরি প্রয়োজনীয় সেখানে আলিফলামও কি করতে হবে, আমাকে এই সিফতের মধ্যে আলিফলামটা লাগাইতে হবে, লাগিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো, এখানে আছে কি আইনাল মুদাররিসু, আর এখানে জাদিদুন। তাহলে আমার এই শূন্যস্থানটা পূরণ করতে হবে এই সিফত দিয়ে, অর্থাৎ এই সিফতটা হবে মুদাররিসের সিফত, শিক্ষকের সিফত। তাহলে এখানে কি হবে, আইনাল মুদাররিসুল জাদিদু। যেহেতু এখানে আলিফলাম আছে তাহলে আল জাদিদু, জাদিদুনের শুরুতেও আমরা কি করব, আলিফলাম লাগিয়ে পড়ব। ঠিক আছে? তাহলে এখন এখানে কি হলো বলো তো আরিবা সুহাইরা, এখানে কি বসবে শূন্যস্থানে? উস্তাদ আল জাদিদু। হ্যাঁ, পূর্ণটা পড়ো তো। আইনাল, আইনাল মুদাররিসুল জাদিদু। হ্যাঁ। তাহলে এই যে এই শূন্যস্থান, এরপরে যে শূন্যস্থানটা আছে আত্তাজিরু ফিসসুকি, এখন এই শূন্যস্থানে এই যে কাবিরুন ব্র্যাকেটের মাঝে যে কি আছে কাবিরুনটা আছে এটা এখানে বসবে। এখন এখানে কি আলিফলাম সহ বসবে না আলিফলাম ছাড়া বসবে বলো তো মারুফ ইসলাম? ইসলাম সহ। মারুফ ইসলাম বলো জি দেখি। উস্তাদ। এখানে আত্তাজিরু আছে আর শেষে ফিসসুকি, আর এই যে ব্র্যাকেটের মাঝে যেটা আছে কাবিরুন, এই শব্দটা এখানে বসবে শূন্যস্থানের মাঝে। তাহলে এখানে কি আলিফলাম সহ বসবে নাকি আলিফলাম ছাড়া বসবে? উস্তাদ ছাড়া। হ্যাঁ, এখানে বসবে আলিফলাম সহ, অর্থাৎ আত্তাজিরু, এই তাজিরুন শব্দের শুরুতে আলিফলাম আছে। তাহলে এখানে আল কাবিরুনের শুরুতেও কি আসবে, আলিফলাম আসবে। এখানে হবে কি আত্তাজিরুল কাবিরু ফিসসুকি, আত্তাজিরুল কাবিরু ফিসসুকি। বড় ব্যবসায়ী বাজারে, বড় ব্যবসায়ী বাজারে। 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 হ্যাঁ, এরপরে দেখো আনা তালিবুন, এখানে শূন্যস্থানে বসবে এই যে এটা কদিমুন। এখানে যেহেতু তালিবুনের শুরুতে আলিফলাম নেই তাহলে কদিমেও কি হবে না, আলিফলাম হবে না। তাহলে কি হবে, আনা তালিবুন কদিমুন, আমি পুরনো ছাত্র। এরপরে দেখো উস্তাদ জালা, কিভাবে বুঝবো এটা? হ্যাঁ কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা বুঝবে কিভাবে, এটা বুঝবে হলো যে এই যে সিফত বা গুণ এটা কোন শব্দের গুণ বর্ণনা করতেছে। এখানে মোদাররিসের গুণ বর্ণনা করতেছে যে নতুন শিক্ষক, এখানে ব্যবসায়ীর গুণ বর্ণনা করতেছে বড় ব্যবসায়ী, এখানে ছাত্রের গুণ বর্ণনা করতেছে যে সে কি পুরনো। এরপরে এখানে এই যে জালাসাত তালিবু, এখানে এই তলেবের গুণ বর্ণনা করতেছে সে নতুন। তাহলে এখন যার গুণ বর্ণনা করতেছে সেটার মধ্যে আমরা দেখব আলিফলাম আছে কিনা। যদি এখানে আলিফলাম থাকে তাহলে এই যে সিফত যেটা, যেটা অ্যাডজেক্টিভ, এটার মধ্যেও আমরা কি করব, আলিফলাম বসাবো। তাহলে এই যে দেখো এখানে জালাসাত তালিবু খালফা মুহাম্মাদিন, তাহলে এখানে আত-তালিবু আলিফলাম আছে, তাহলে জাদিদের শুরুতেও কি হবে, আলিফলাম লাগবে। কি হবে তাহলে, জালাসাত তালিবুল জাদিদু, জালাসাত তালিবুল জাদিদু বললেন খালফা যদি। মুহাম্মাদিন। বুঝে আসছে যে কখন আলিফলাম বসবে আর কখন বসবে না? জি উস্তাদ। হ্যাঁ, এরপরে এই যে দেখো মানিল ওয়ালাদু আল্লাযী খারাজা মিনাল ফাসলি। এখন এই যে ওয়ালাদু শব্দের সিফত বা গুণ হলো কি, এই লম্বা, তভিলুন লম্বা হওয়া। এখন এই যে লম্বা হওয়া এর শুরুতে কিন্তু আলিফ লাম নেই, আর এটা সিফত হলো আল ওয়ালাদুর। তো আল ওয়ালাদুনের শুরুতে কি আছে, আলিফ লাম আছে। তাহলে তভিলুনের শুরুতেও কি বসবে, আলিফ লাম তাহলে কি হবে, এটা পড়ো তো দেখি, এই লাইনটা পড়ো, শূন্যস্থান পূরণ করে পড়ো দেখি। মিনাল ওয়ালাদিল তাওইল الذي خرج من الفصل
মানিল ওয়ালাদুত তাওয়িলু, মানিল ওয়ালাদুত তাওয়িলুল্লাযী খরাজা মিনাল ফসলি। এ লম্বা ছেলেটি কে, যে শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। এরপরে দেখো, আম্মারুন ওয়ালাদুন কসিরুন, এখানে কি হবে? আলিফ লাম ছাড়া হবে, যেহেতু ওয়ালাদুন আলিফ লাম ছাড়া আছে, তাহলে আম্মারুন ওয়ালাদুন কসিরুন, আম্মার ছোট খাটো ছেলে। এরপরে দেখো, ফয়সালুন তবিবুন শাহিরুন, এখানে কি তবিবুনের শুরুতে আলিফ লাম নেই, কাজে এখানেও আলিফ লাম হবে না। ফয়সালুন তবিবুন শাহিরুন, ফয়সাল বিখ্যাত ডাক্তার বা প্রসিদ্ধ ডাক্তার। এরপরে দেখো, লিমান হাযা সারিরুল মাকসুরু, এখানে আস-সারিরুর শুরুতে আলিফ লাম আসছে, কাজে কি হবে? মাকসুরুনের শুরুতেও আলিফ লাম হবে। তাহলে হবে কি? লিমান হাযা সারিরুল মাকসুরু, এই ভাঙা খাটটি কার? এরপরে দেখো, হাযা কলামুন মাকসুরুন, এটি ভাঙা কলম। এরপরে আইনা সিক্কিনু হাদ্দুন, এখানে কি হবে? যেহেতু সিক্কিনের শুরুতে আলিফ লাম আছে, তাহলে এখানেও আলিফ লাম হবে। আইনা সিক্কিনুল হাদ্দু, ধারালো ছুরিটি কোথায়? এরপর দেখো, লিমান হাদিহি সাইয়ারাতু জামিলাতুন, এখানে কি হবে? সাইয়ারাতুল জামিলাতু, লিমান হাদিহি সাইয়ারাতুল জামিলাতু। এই শূন্যস্থানগুলো তোমরা পূরণ করে আসবে, এটা হোমওয়ার্ক। গত ক্লাসের হোমওয়ার্ক যারা করো নাই, তারা এই যে এটা হোমওয়ার্ক করবে। এরপরে আজকের এই যে পড়া, এটাও কি হোমওয়ার্ক থাকবে, এই ক্লাসের হোমওয়ার্ক হলো এটা। এই শূন্যস্থানটা পূরণ করে নিয়ে আসবে, সবাই গ্রুপে জমা দিবে, বৃহস্পতিবারের আগে আগে সবাই জমা দিয়ে দিবে। যদি তোমরা আগে আগে জমা দিয়ে দাও হোমওয়ার্কটা, তাহলে আমি ওটা দেখে দিতে পারি। কিন্তু যদি পরে জমা দাও, তাহলে ওই সময় দেখা যায় আর সময়ও থাকে না, দেখতে পারি না। আগে আগে জমা দিবে তোমরা হোমওয়ার্ক করে, আমি আগে আগে তোমাদের প্রত্যেকটা মেনশন করে করে দেখায় দেখায় দিব আমি, ঠিক আছে? এই জন্য আগে আগে জমা দিবা, হোমওয়ার্কটা আগে আগে জমা দেওয়ার চেষ্টা করবে। এরপরে দেখো, এই যে এখানে ইকরা, পড়ো, এটা তোমরা পড়ে আসবে। আমি শুধু একবার পড়ে দিব, এরপরে তোমরা এটা পড়ে আসবে এবং মুখস্থ করে আসবে। আমি বাংলা ধরলে আরবি বলবে, আরবি বললে বাংলা বলবে, কেমন? দেখো, আমি একবার পড়ে দিই, এই ক্লাসের সময়ও শেষ হয়ে গেছে, বেশি সময় নেই। ঠিক আছে, দেখো, আত-তালিবুল্লাযী খরাজা মিনাল ফসলিল আন, ওই ছাত্র যে এখন শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে, সে কি? মিন ইন্দোনেশিয়া, সে কোথাকার? ইন্দোনেশিয়ার। এরপর দেখো, আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি লিল মুদাররিসি, ওই কিতাব যেটি ডেস্কের উপরে, সেটি কার? লিল মুদাররিসি, শিক্ষকের, সেটি শিক্ষকের। আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি লিল মুদাররিসি, ডেস্কের উপরের যেই কিতাব সেটি শিক্ষকের। লিমান হাযাল কলামুল জামিলু, এই নতুন কলমটি কার? আল্লাযী আলাল মাকতাবি, যেটি ডেস্কের উপরে আছে। আই আল বাইতুল কাবীরু আল্লাযী ফি যালিকা শারিঈ, ওই বড় ঘর, বড় বাড়ি যেটি বিশ্ব রোডে আছে, সেটি কার? লিল ওয়াজিরি, ওজিরের। মানে কি ওজির মানে কি বলতো? মন্ত্রী, মন্ত্রীর। আস-সারীরুল্লাযী ফি গুরফাতি খালিদিন, আস-সারীরুল্লাযী, ওই খাট যেটি খালেদের কামরায় রয়েছে, সেটি কি? মাকসুরুন, ভাঙা, সেটি কি? ভাঙা, ভাঙা। ভাঙা, তাহলে আস-সারীরুল লাযী ফি গুরফাতি খালিদিন মাকসুরুন, ওই খাট যেটি খালেদের কামরায় রয়েছে, সেটি ভাঙা। ভাঙা। এতটুকু দিয়ে দিই, দেখো, এইটুকু পড়িয়ে দিই, কেমন? এইটুকু পড়াইলে এই লিসনটা শেষ হয়ে যাবে। ইকরা ইল মিসাল সুম্মা কাউইন জুমালান আলা গিরারিহি, রিড দ্য এক্সাম্পল, উদাহরণগুলো পড়ো, দেন মেক সেন্টেন্স অন ইটস প্যাটার্ন, এরপর এর অনুযায়ী তোমরা কি করো? বাক্য বানাও। এখানে দেখো, আল কিতাবুল্লাযী আলাল কুরসিয়্যি, আল কিতাবুল্লাযী আলাল কুরসিয়্যি সগীরুন, ওই কিতাব যেটি চেয়ারের উপর রয়েছে সেটি কি? ছোট। আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি কাবীরুন, ওই কিতাব যেটি ডেস্কের উপরে রয়েছে সেটি কি? বড়। এই এই অনুযায়ী তোমরা কি করবা? এখানে বিভিন্ন ধরনের বাক্য বানাবে।
দেখা যাক আগামী ক্লাসে তোমরা কে কত ধরনের বাক্য লিখে দেখাইতে পারো। এটা দ্বিতীয় হোমওয়ার্ক, যেহেতু অনেক দিন আছে মাঝখানে বাকি। চেষ্টা করবে অন্তত 10 মিনিট করে, যদি প্রত্যেক দিন দাও তাহলে দেখবে যে কিছু দেখি মোবাইলটা একটু হাতে ধরো, লিখতে পারবে। কেমন? মোবাইলটা একটু হাতে ধরো, তাহলে একটু মাথাটা তোমাদের উঁচু করো। এই যে 67 এর এই যে এই শূন্যস্থানগুলো হোমওয়ার্ক থাকলো, আর শেষ। 58-এর এই যে এতটুকু তোমাদের হচ্ছে পড়া। এটা তোমাদের পড়ে আসতে হবে, মুখস্থ করে আসতে হবে। আমি বাংলা বলবো, তোমরা আরবি বলবে, আমি আরবি বললে তোমরা বাংলা বলবে। আর এই যে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে দৃষ্টান্ত, এটা দেখা যাক তোমরা এই যে এই উদাহরণগুলোর মতো করে কতগুলো বাক্য বানাইতে পারো, লিখতে পারো। তোমরা যতগুলো পারবে লিখবে, ঠিক আছে? এরপরে সামনে ক্লাসে যদি নাও পারো তাহলে আবার দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আজকে এত এই পর্যন্তই থাক। কারো কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম।